ছাত্রদের যে দাবি সেটা তো পূরণ হয়ে গেছে, বসার তো কোনো যৌক্তিকতা না। আমরা তো বলছি তারা চেয়েছে যে হাইকোর্ট যেটা বাতিল করেছিল পরিবর্তন, সেটাকে কি বাদ দিয়ে পুনর্বহাল করতে হবে, তো হয়ে গেছে। আর এখন তো আলোচনার কোনো সুযোগ নাই যতদিন না আপনার এই ইয়েটা হবে, কি বলে, সর্বোচ্চ আদালতে প্রক্রিয়া শেষ হবে, তখন আপনি দেখেন সরকার কি করে। যদি আপনার পছন্দ না হয় তখন আন্দোলন করেন, তখন আলোচনা। তো এখন তো কোনো আন্দোলনের কোনো বাস্তবতা আমি দেখি না, আলোচনার কোনো প্রয়োজন আমি দেখি না আপাতত। জনদুর্ভোগ যদি হয়, একটা সাইলেন্ট মেজরিটি আছে, ধরুন আপনি 1000 লোককে জড়ো করে অনেক চিৎকার করছেন, এটা অনেক বেশি শোনা যায়, আপনার টেলিভিশনে লাইভ করেন, মনে হয় যে অনেক মানুষই এগুলো করছেন, কিন্তু একটা বিশাল সাইলেন্ট মেজরিটি তারা কিন্তু দুর্ভোগের শিকার হলে তারা এগুলো পছন্দ করে না। তো সরকারের তো দায়িত্ব আছে জনদুর্ভোগের মধ্যে যারা পড়বে তাদের সেফটি সিকিউরিটি প্রোটেকশন দেওয়া। সরকার আইন অনুযায়ী কাজ করবে, সাংবিধানিকভাবে তার যে পদক্ষেপ সেটি নেবে। আমরা তো বলছি, বুঝাচ্ছি, এবং তারা যেসব প্রোগ্রাম নিয়েছে আমরা কিন্তু সহযোগিতাই করেছি এখন পর্যন্ত। কিন্তু আমরা বলছি যে আন্দোলনকারীদের দাবি এবং আমাদের অবস্থানের মধ্যে কোনো পার্থক্য নাই, এটা সঠিক দিকে আগাচ্ছে। শুধু এই মুহূর্তে আমাদের কিছু হাত বাঁধা আছে নির্বাহী বিভাগের, যে এই মুহূর্তে আমরা ঘোষণা দিতে পারবো না, কারণ এটা সাবজুডিস ম্যাটার নিয়ে আপনি আলাপ করতে পারেন, কথা বলতে পারেন, যেটাও ঠিক না, কিন্তু আমরা করি। কিন্তু আপনি আনুষ্ঠানিক ঘোষণা যাচ্ছেন সরকার, এটা তো হতে পারে, এটা হয় না, এটা অসাংবিধানিক। তো ওই অন্যায্য দাবি, গায়ের জোরে পাহাড় ঢালা, এগুলো তো করতে গেলে এটার যৌক্তিকতা হারিয়ে ফেলে, তখন কিন্তু আইনিভাবে আমাদের ব্যবস্থা নিতে হবে।